জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার প্রত্যেক শ্রোতাকে আজকে হোয়াটসঅ্যাপ হোপের বাইবেল অধ্যয়নে স্বাগত জানাই। আজকের বাইবেল অধ্যয়ন টিম ব্রাউনের বিশেষ করে বাইবেলের অংশ প্রেরিত তার 27 অধ্যায় 1 থেকে 26 পদ, এবং আজকের যে শিরোনাম রয়েছে সেটা হলো বিস্তারিতভাবে মনোযোগ দিন। আমরা যখন বিশেষ করে এক পদ দেখি তখন আমরা দেখতে পারি যখন তারা সিদ্ধান্ত নিল যে পৌলকে ইতালিতে যাত্রা করবে ইতালির উদ্দেশ্যে, তখন তারা পৌলকে এবং অন্যান্য সকল বন্দীকে বিশেষ করে অগাস্টিনের সৈন্যদলের জুলিও নামে একজন শতপতির হাতে সমর্পণ করলেন। আমরা বিশ্বাস করি যে লুক প্রেরিত পুস্তক এবং সুসমাচারের লুক এই দুটো বইয়ের তিনি লেখক, এবং পৌলের সাথে বিশেষ করে তার একটা সুন্দর সম্পর্ক ছিল, যার কারণে পৌল তাকে প্রিয় চিকিৎসক বলে সম্বোধনা করেছেন। চিকিৎসক হিসাবে আমাদের কাছে বিশেষ করে আমরা বাইবেলের অংশ পাই কলসীয় 4:14 পদ, যেখানে লুককে চিকিৎসক হিসাবে বলা হচ্ছে, এবং একজন চিকিৎসক হিসাবে পৌলের সেই তীক্ষ্ণ দৃষ্টি এবং সেই ডায়াগনোসিস স্পিরিট, আত্মা বলা যেতে পারে, যে কোনো বিষয়কে সুন্দরভাবে বুঝবার উল্লেখ আমরা বাইবেলের বিভিন্ন অংশে দেখতে পাই। এবং বিশেষ করে তার যে যত্নশীল চোখ, সেখানে আমরা পরিলক্ষিত হয় যে কিভাবে তিনি বিভিন্ন বিষয়কে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, এবং একই রকম ভাবে আমাদেরকে অনুপ্রেরণা দেয় যেন আমরা কোনো একটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে বুঝতে পারি। যখন আমরা বাইবেলের অংশ দেখি সেখানে পৌল বিশেষ করে তিনি যে সেই যাত্রাতে সেই সৈনিকদের মধ্য থেকে সহানুভূতি পেয়েছিলেন এবং বন্ধু বান্ধবের সাথে মিশবার সুযোগ পেয়েছিলেন, সেটা লুক কিন্তু তার পরবর্তী পদেই 3 পদে তিনি সেখানে লিখেছেন যে কিভাবে সেই সমস্ত সৈনিকরা, সেনাপতি তাকে সাহায্য করেছিলেন, এবং বাইরে সেই সমস্ত আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে সেই সম্পর্ক কিন্তু সাধু পৌল বিশেষ করে লিখেছেন। সেই উত্তর পূর্ব বাতাসের কথা উল্লেখ করেছেন। একই রকম ভাবে যখন আমরা তার সেই তীক্ষ্ণ দৃষ্টিপাত করি, তখন আমরা বুঝতেই পারি যে একজন প্রশিক্ষিত ব্যক্তি এবং কতটা আলাদা হতে পারে। প্রিয় শ্রোতা, আজকে যখন আমরা এই ঘটনাগুলি দেখি তখন ঈশ্বরের সেই বিস্তারিত দৃষ্টির বা বিবরণ দৃষ্টির প্রতি আমাদের নজর থাকে। ঈশ্বর তার বাক্যে গীত সংগীত 139 লিখছেন, আমরা যখন মাতৃগর্ভে গঠন হচ্ছিলাম তখন ঈশ্বর আমাদেরকে জ্ঞাত ছিলেন, আমাদের বাইরে যাওয়া ভেতরে আসা তিনি আমাদের জানেন। ঈশ্বরের বাক্যে কতবার লিখেছে যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে জানেন। এমনকি প্রভু যীশু খ্রিস্ট এরকমও বলেছেন, যখন তার মধ্য দিয়ে শক্তি নির্গত হয়েছে তিনি অনুভব করেছেন এই যে শক্তি বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনের সমস্ত বিষয় তার নজরে রয়েছেন এবং তিনি যে কোনো বিষয় বিস্তারিতভাবে জানেন। আজকের অংশ বিশেষ করে ঈশ্বরের সতর্ক পরিকল্পনার প্রতি সাধু পৌল যে আস্থা রেখেছে, সেই বিশ্বাসের প্রকাশের মধ্য দিয়ে, সেই ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়, এবং সেটা হলো আমাদের প্রেমময় ঈশ্বর আমাদের প্রতি মনোযোগ দেন এবং আমাদের জীবন সম্পূর্ণভাবে তার যত্ন ও ভালোবাসাদের রয়েছে। টিম ব্রাউন তিনি এইভাবে বলছেন। তাই আজকে যখন আমরা প্রার্থনা করি এবং আপনি প্রার্থনা করেন, তখন আপনার প্রতি ঈশ্বর যে মনোযোগী, আপনার প্রতি ঈশ্বর যে একজন যত্নবান ব্যক্তি, তার জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা দিন যে ঈশ্বর আপনার প্রতি যত্নবান এবং তিনি আপনার প্রতি একজন মনোযোগী ঈশ্বর। পুরাতন গেল শেষের পাতা,